আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে সি প্রোগ্রামিংয়ের নতুন একটা ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসে আমি আপনাদের সি প্রোগ্রামিংয়ের মেইন স্ট্রাকচারটা শেখাবো। প্রত্যেকটা প্রোগ্রামিংয়ের ভাষায় প্রত্যেকটা প্রোগ্রামিং ভাষায় একটা মেইন স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা ফলো করে সে ভাষাটা লিখতে হয়। ঠিক একই রকমভাবে সি প্রোগ্রামিংয়ের একটা মেইন স্ট্রাকচার আছে, যেটা ফলো করে আমাদের সি প্রোগ্রামিংটা লিখতে হয়। তো দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সি প্রোগ্রামিংয়ের একটা মেন স্ট্রাকচারটা লিখে রেখেছি। তো এটা সি প্রোগ্রামিংটা আমরা শুরু করব কিভাবে? আমরা একটা কোড ব্লকস ওপেন করব, দেন এখানে আমরা লিখব হ্যাজ ইনক্লুড। কি লিখব? হ্যাজ ইনক্লুড। দেন গ্রেটার দেন অ্যান্ড লেস দেন চিহ্নটা দিব, তার মাঝখানে স্টুডিও ডট এইচ। স্টুডিও ডট এইচ এটা একটা হেডার ফাইল। স্টুডিও ডট এইচ এর একটা হেডার ফাইল, মনে রাখবেন। দেন আমরা শুরু করব দ্বিতীয় লাইনে ইন্টিজার মেইন, ফার্স্ট বন্ধনী ওপেন অ্যান্ড ফার্স্ট বন্ধনী ক্লোজ। এই পুরোটাই আমাদের ইন্টিজার মেইন। এই ইন্টিজার মেইনকে বলা হয় মেইন ফাংশন। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা সি প্রোগ্রামিং ভাষায় এই ইন্টিজার মেইনটা হলো মেইন ফাংশন। দেন আমরা তৃতীয় লাইনে আসব। তৃতীয় লাইনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা সেকেন্ড বন্ধনী দিয়েছি। এখান থেকে আমাদের একটা সেকেন্ড বন্ধনী শুরু হয়েছে, এখান থেকে আমরা একটা সেকেন্ড বন্ধনী ওপেন করব অ্যান্ড লাস্টে আমরা সেকেন্ড বন্ধনী ক্লোজ করে দিব। আর সেকেন্ড বন্ধনী ক্লোজ করা মানে আমাদের প্রোগ্রামটা শেষ করা। আর লাস্টে সেকেন্ড বন্ধনী দেওয়ার আগে আমাদের এখানে রিটার্ন জিরো লিখতে হয়। রিটার্ন জিরো অ্যান্ড সেকেন্ড বন্ধনী, আমাদের প্রোগ্রামটা শেষ। অ্যান্ড রিটার্ন জিরোর উপরে থাকবে আমাদের অল কোড হেয়ার। আমাদের যাবতীয় অল কোড, আমাদের সবগুলা কোড, আমরা যতগুলো প্রোগ্রাম করতেছি, আমরা যতগুলো আউটপুট নিতে চাই, সবগুলো আমাদের এইখানে লিখতে হবে। সবগুলোর ইনপুট আমাদের এইখানে লিখতে হবে, তাহলে আমরা সেখান থেকে সবগুলা মানে আউটপুট হিসাবে পাবো। এটা আমাদের প্রোগ্রাম লেখার জায়গা বা ইনপুট করার জায়গা এতটুকু। আর এইগুলা হলো আমাদের মেইন স্ট্রাকচার। আমরা ছোটোবেলায় শিখছি না, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক একই রকমভাবে আমাদের এই মেইন স্ট্রাকচারটা একদম মুখস্থ করে ফেলতে হবে। এটা বারবার লিখতে হবে। এটা বারবার লিখলে আমরা এটা ইজিলি একদম মনে রাখতে পারবো। তো এখন আমি ওই প্রোগ্রামটা বা মেইন স্ট্রাকচারটা কোড ব্লকসে কীভাবে লিখতে হয় বা কোড ব্লকসে কীভাবে ওপেন করতে হয় আমি আপনাদের সেটা দেখাবো। প্রথমে আমরা ফাইলে যাব। এই কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফাইল আছে। এই তো ফাইল আছে এখানে। এই তো ফাইল আগে গেলাম, এখান থেকে যাওয়ার পরে ফাইলে একটা ক্লিক দিবেন। দেন এখান থেকে নিউ, দেন এমটি ফাইল করলেন। দেন এখান থেকে আপনাদের একটা পেজ আসলো, এখানে আপনারা লিখবেন কন্ট্রোল প্লাস এস। এই প্রোগ্রামটা আপনাদের প্রথমে সেভ করে নিতে হবে, মনে রাখবেন এই প্রোগ্রামটা আপনাদের প্রথমে সেভ করে নিতে হবে। কন্ট্রোল প্লাস এস এখানে দিলেন। দেন এখানে আপনার নাম লিখবেন। আপনারা যে কোনো ইজিলি নাম লিখতে পারেন, আপনাদের নাম বা যে কোনো ইজিলি নাম লিখতে পারেন। আমি লিখলাম যে রিফাত, আমার নামটা লিখলাম রিফাত ডট সি। এখানে আমরা ডট সি লিখলাম কেন? সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচারটা এটা, বা সি প্রোগ্রামিংয়ের এক্সটেনশন হিসাবে ডট সি ব্যবহার করা হয়, মনে রাখবেন। সি প্রোগ্রামিংয়ের এক্সটেনশন হিসাবে ডট সিটা আমরা সবসময় ব্যবহার করব। দেন সেভ। এখানে আমরা শুরু করব। তো প্রথমে হ্যাজ ইনক্লুড, দেখেন এখানে হ্যাজ ইন লেখার সাথে সাথে আমার অনেকগুলো চলে আসলো। এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম বা ইন্টার দিলাম। দেন এর মাঝখানে আমরা লিখবো স্টুডিও ডট এইচ। দেন আমরা সেকেন্ড লাইনে আসবো ইন্টিজার মেইন, ইন্টিজার মেইন। এখন আমরা প্রথম বন্ধনী ওপেন অ্যান্ড ক্লোজ করে দিলাম। আমরা এখন তৃতীয় লাইনে আসবো। তৃতীয় লাইনে যাওয়ার পরে এখানে আমাদের প্রথমে শুরুতে একটা সেকেন্ড বন্ধনী ওপেন করে দিতে হবে বা সেকেন্ড বন্ধনী দিতে হবে। এখানে আমরা একটা সেকেন্ড বন্ধনী দিলেই সেটা আমাদের দুইটা হয়ে যাবে। এটাই হলো কোড ব্লকসের সুবিধা। আমাদের কোড ব্লকসটা সেভাবে সেটিং করা আছে। ওকে, দেন আমরা আরেকটা ইন্টার দিব। দেন আমরা এখানে রিটার্ন লিখবো, রিটার্ন জিরো, RETURN, রিটার্ন জিরো। এখন এই রিটার্ন জিরো এই স্টেটমেন্টটা আমরা ক্লোজ করব। আর ক্লোজ করার জন্য আমাদের সেমিকোলন দিতে হয়। এটা খুব ভালোভাবে মনে রাখবেন যে কোনো একটা লাইন লিখলাম সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, তার শেষে ওটাকে ক্লোজ করার ক্ষেত্রে আমাদের একটা সেমিকোলন দিয়ে ওটা শেষ করে দিতে হবে। এখন এই জায়গায় আমরা আমাদের কোড লিখতে পারি। এই জায়গায় লিখলাম যে অল কোড হেয়ার ACRE। ওকে, হ্যাঁ, এই জায়গায় আপনারা সবাই কোড যে কোনো কোড লিখতে পারেন। যেমন আমি লিখলাম যে আমি লিখতে পারি প্রিন্ট এফ। আর কোড লেখার ক্ষেত্রে মানে এটা তো আমাদের আউটপুট পাইতে হবে, সেই কারণে আমরা প্রিন্ট করব। এটা প্রিন্ট করবে আমাদের প্রিন্ট এফ, প্রথম বন্ধনী ওপেন অ্যান্ড ক্লোজ দিয়ে দিলাম এটা। এখন
এর মাঝখানে আমাদের একটা ডবল কোটেশন দিতে হবে। ডবল কোটেশন দিয়ে নিলাম। এখন আমাদের এই ডবল কোটেশনের মাঝখানে আমাদের যেটা থাকবে সেটাই আমাদের আউটপুট হবে। বুঝতে পারলেন বিষয়টা? এই প্রিন্টে এই ডাবল কোটেশনের মাঝখানে আমাদের যেটাই থাকবে আমাদের সেটাই আউটপুট হবে, সেটাই আমাদের আউটপুট হিসাবে আসবে। আর এই কথাটা কোথায় লেখা আছে, এই আউটপুট দিবে এই কথাটা লেখা আছে স্টুডিও, এই studio.h এই হেডার ফাইলে এই বিষয়টা লেখা আছে। ওকে, এখন আমরা লিখতে পারি হাই, দেন আমরা এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার জন্য আমাদের এখানে একটা সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দিয়ে নিলাম। এখন আমাদের কোডটা শেষ। এখন আমরা কোডটা রান করে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো, এখানে বিল্ড, এখানে আছে বিল্ড, এটা রান, এখানে বিল্ড অ্যান্ড রান একসাথে হয়ে যাবে। আমরা এখন বিল্ড অ্যান্ড রান করব। তো আমরা একটা রেজাল্ট আউটপুট হিসেবে পেয়ে গেলাম। দেখেন এখানে হাই লেখা আছে। বুঝছেন আমাদের যে আউটপুটটা, বা আমরা খুব ভালোভাবে আউটপুটটা পেয়ে গেছি। তো এই ছিল আমাদের কোড ব্লকসে আমরা যদি কোনো কোড লিখতে চাই, এটা আমাদের মেন স্ট্রাকচার। এখান থেকে আমরা অনেক কিছু লিখতে পারবো, আমাদের এই জিনিসটা ফলো করতে হবে। ওকে, এখন আমরা যদি দেখি ভিজুয়াল স্টুডিওতে আমরা এটা কীভাবে লিখতে পারি। ভিজুয়াল স্টুডিও এটা কোড লেখার আরেকটি সাইট। এই সাইটটা আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন এবং এই ডাউনলোড করে নেবেন। কীভাবে ডাউনলোড করে আমি এই লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে নিব, আপনারা সেখান থেকে শিখে নেবেন। ওকে, দেন এখানে আমি আসলাম। এখানে আমি এটাও তো দেখাই দিব ভিজুয়াল স্টুডিও, কারণ আমি ভিজুয়াল স্টুডিও লিখতে আমার খুব ভালো লাগে, সেই কারণে আমি আপনাদের এই ভিজুয়াল স্টুডিওতে শিখাবো। ওকে, এখান থেকে আমরা প্লাস দেখতে পাচ্ছেন, এখানে নিউ ফাইলে গেলাম। নিউ ফাইলে যে এখানে আমরা নাম লিখবো যে কোনো rifat.c, rifat.c। ওকে, rifat.c এখন আমাদের হয়ে গেল। এখান থেকে আমাদের এখন প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তো একই রকমভাবে হ্যাজ ইনক্লুড স্টুডিও .h integer main integer main। এখন আমরা থার্ড লাইনে আসবো। এখানে আমাদের দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড বন্ধনী ওপেন করলাম, আর নিচে আসবো রিটার্ন 0 দিয়ে ক্লোজ করে দিব। আর রিটার্ন 0 এটা শেষ হয়ে গেল স্টেটমেন্ট। সেমিকোলন একটা দিয়ে নিলাম আমরা। এখন এইখানে আমরা কোড লিখব। এখানে আমরা যে কোনো একটা কোড লিখতে পারি। তো আগের মতো আমি আগে দিলাম অল কোড হেয়ার ACRE অল কোড হেয়ার। এখানে আমরা যে কোনো কোড লিখতে পারি। ওকে, এখন আমি এটাকে বাদ দিলাম। এখানে আমরা প্রিন্টএফ দিতে পারি। প্রিন্ট মানে কি, এটা আমাদের আউটপুট হিসাবে আসবে। প্রিন্টএফ মানে কি, এটা আমাদের আউটপুট হিসাবে দিবে। প্রিন্টএফ এখানে দিয়ে দিলাম প্রথম বন্ধনী। এখন প্রথম বন্ধনী দেওয়ার পরে এর মাঝখানে আমাদের একটা ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশন দিয়ে দিলাম। এখন আমরা এখানে লিখলাম হাই লেখা আমাদের এটার কাজ শেষ। এখন আমরা এই প্রিন্টএফ ফাংশনটা, প্রিন্টএফ একটা কিন্তু ফাংশন, হ্যাঁ, এই ফাংশনটা আমরা ক্লোজ করে দিব। আর এই ক্লোজ করার ক্ষেত্রে আমাদের এই স্টেটমেন্টটা ক্লোজ করার ক্ষেত্রে আমরা এখানে একটা সেমিকোলন দিয়ে এই স্টেটমেন্টটা শেষ করে দিব। ওকে, দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা আছে, এখানে এটা রান অপশান, রান কোড। এখানে আমরা রান কোড দিলাম, অ্যান্ড এখান থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে আমার কোডটা কাজ করতেছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হাই, এটা সে প্রিন্ট করেছে। এটাই ছিল আমাদের মেইন স্ট্রাকচার এবং কিভাবে একটা প্রিন্ট করে এই জিনিসটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।